আমরা যখন মরে যাব আমাদের সাথে কি যাবে? এই হরিনাম। তা কেউ যদি মরে যায় সে হরিনাম গাইতে পারবে তো? কিন্তু তার সাগরের যারা থাকবে তারা বল বলা হরি বল, হরি বল, হরি বল। আমাদের ওইদিকে মোড়া ওঠে না, শুধু এইটা না দিলে বলো হরি, বলো হরি। হরিনাম যাবে না, শুনে নেন কি যাবে? এই দেহের আত্মা যাবে, আর এই দেহের জ্ঞান যাবে। সারা জীবন যদি চুরি করে বেড়াও চোরের জ্ঞান যাবে। সারা জীবন যদি হরিনাম করো হরিনামের জ্ঞান পরবর্তী জন্মে যাবে। শুনে নাও, খুব ভালো দামি কথা মা। এই জীবনে টোটাল যা করেছো তার একটা জুস পরবর্তী জন্মে। বাবাকে দেখে মনে খুব ভক্তি মার্গের, এই ভক্তি মার্গটা পরবর্তী জন্মে যাবে। আপনাদের কিছু কিছু মায়েদের যেন ভেতরে একটা দিব্য জ্যোতি ফুটে আসছে, মানে জ্ঞান আছে, সেই জ্ঞানটা যাবে। চুরি করলে চোরের জ্ঞান, মিথ্যা কথা বললে মিথ্যার জ্ঞান, ডাকাতি করলে ডাকাতের জ্ঞান, গাঁজা খেলে গাঁজার জ্ঞান, সুরাপান করলে সুরাপানের জ্ঞান। আর তুমি যদি হরিনাম করো হরিনামের জ্ঞান যাবে। মৃত্যুর পরে দুটো জিনিস যাবে আমাদের সাথে, দেহের আত্মা, তার মৃত্যু নাই, আর সেই মনুষ্য শরীরের টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত এই শরীরের জ্ঞান যাবে। কে বললো মা? ছোট ছেলে। আর চারটে বকাটে ফাঁকি দিয়েছে, কিছু শেখেনি, তাই সুদেব, বিজয়, বৃষ, ভরুক বলতে পারে না। বাহুক বলছে বাবা আমি বলবো। বলছে ঠিক আছে, উত্তর ঠিক আছে। বাবা আর একটা প্রশ্ন বলো তো, এই কথা নয়, বলো তো এ পৃথিবীতে সত্য কি? এ পৃথিবীতে সত্য বস্তু কি? খাঁটি সত্য বস্তুটা এক কথায় বলো। বলছে এ পৃথিবীতে সত্য বস্তু ব্রহ্মের উপাসনা, অর্থাৎ ভগবানের ভজন সাধন এই মনুষ্য জীবনের একমাত্র সত্য। ঠিক আছে বাবা, তোকে আমি রাজত্ব দিয়ে চারজনকে বঞ্চিত করে আমি হিমালয়ের পাদদেশে গিয়ে আমি ভগবানের। চলে গেল চম্পানগরীর চম্পক রাজা। 5টা ছেলের মধ্যে ছোট ছেলে সিংহাসন পেল। হ্যাঁ গো, যে পেল তার বগল বাজাচ্ছে, আর যে পেল না সে কি করছে? দাঁতে বিষ। কি করে তোকে মারবো দেখি। এই বলে সেই 4টে ছেলে সুদেব, বিজয়, বৃষ, ভরু, বাবা তোকে দিয়ে গেছে, দেখবো কি করে তুই রাজত্ব চালাস। এই বলে প্রজাদের মধ্যে উচ্ছৃঙ্খল, সঙ্গে সঙ্গে সব কি ভুল বার্তা দিচ্ছে। প্রজাদের মধ্যে সব কান্নাকাটি, হাহাকার। হে রাজন তুমি ফিরে এসো, আমরা সুখী নই। হ্যাঁ গো, দেশে রাজা ভালো তো প্রজা খুশি। দেশে রাজা যদি হরিবল হরিবল, তাই রাজা চলে গেল ভগবানের ভজন সাধন করতে। ছোট্ট ছেলে সিংহাসন পেল, কিন্তু 4 জনের হলো হিংসা। বিয়ের পরে বিষ দিয়ে সেই ছোট্ট ছেলের স্ত্রীকে মেরে দেওয়ার চিন্তা করলো। সেই ছোট্ট স্ত্রী রানীমার গর্ভে ছিল একটা সন্তান, সেই সন্তানটাকে মারলে আজকের রানীমা মারা যাবে। তার টানে পাগল হয়ে বাহু ছটকে তখন 4 জন মিলে সিংহাসন ভাগ করে নেব এই চিন্তা করে বিষ মিশিয়ে, কালকুট বিষ সাদের দিন দিয়েছে, সেই সাদের দিন বিষ মিশিয়ে দিয়েছে। কিন্তু বাহুকের স্ত্রী রানীমা সে কি করছে? ভোজনেশ্চ জনার্দনায় নমো নমঃ। হে প্রভু তুমি পাও আমাকে দাও, তুমি খাও আমাকে দাও। তুমি খেলে কেন? এই পৃথিবীতে সবকিছু তোমার। মায়ের একটা কথা শুনবেন, পালং শাক তোমার, কলমি শাক তোমার, জল তোমার, বায়ু তোমার, পৃথিবী তোমার, ধান তোমার, গম তোমার। বাজারে গেলাম আমার টাকা নিয়ে, গদখালি বাজার থেকে যদি ভালো মন্দ বাজার করে রান্নাঘরে ডাইরেক্ট সেবা করি আমার ছেলে মেয়ে, ভগবান বলবেন আমার জিনিস আমাকে না দিয়ে তুই খেলি মানে তোর কিন্তু আস্তে আস্তে ভগবানের জিনিস ভগবানকে না দিয়ে খেলে তাকে বলা হয় চোর। এ পৃথিবী তার, এ শাকসবজি তার, জলবায়ু তার, বিবেক বৈরাগ্য তার, আপনার সমস্ত শরীরটা তার। তাহলে ভগবানকে দেওয়া উচিত কিনা আপনি চিন্তা করুন। মায়েদের বলি মা, সংসারে বড় ছেলে যদি 10,000 টাকা রোজগার করে সংসারে দেয়, সেই বড় ছেলের সংসারের টাকা যদি আপনার চলে, তাহলে বড় ছেলেকে ফাঁকি দিয়ে আপনি খেতে পারবেন তো? যার রোজগারে আপনি প্রতিপালিত হচ্ছেন তাকে ফাঁকি দিয়ে আপনি খেতে পারবেন তো? তাই বিশ্ব সংসারের একমাত্র গার্জেন হলেন কৃষ্ণ ভগবান। তাকে ফাঁকি দিয়ে খাওয়া যায়? যারা খায় তাদেরকে কি বলে? ওই যেটা বললাম। তাহলে কি করতে হবে? ভগবানকে নিবেদন করতে হবে। ভগবানকে সেই আমার ছোট রানী নিবেদন করেছে, সঙ্গে সঙ্গে ভগবান দৃষ্টি দিয়ে সেই কালকুট বিষ মিশ্রিত সেই পায়েসটা কি করলো? অমৃতে পরিণত করে ভগবান যখন এই প্রসাদটা ভক্ষণ করলো, তার পেটের ভেতরে যে সন্তানটা সেটা কি হলো?
অতীব হৃষ্টপুষ্ট হয়ে পেটের ভেতরে আস্তে আস্তে দিনে 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 বাড়ছে। আজকের এই কথা যখন ছোট রানী শুনতে পেয়েছে, তখন স্বামীকে বলছে, ওগো স্বামী গো, আর এখানে থাকবো না, চলো চলো আমরা চলে যাব, যেখানে গেলে কোনো হিংসা থাকবে না, কোনো কলহ থাকবে না, কোনো ভগবানের নাম থেকে বিরত হব না, প্রত্যেকটা মুহূর্তে আমরা চলে যাব। তাই আমার রাজা রানী দুজনে সেই সিংহাসন ছেড়ে, প্রজাদের ছেড়ে চলেছে পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, তারা পথ চলিতে উলুধ্বনি হরিবল বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তারা লহে লহে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তারা লয়ে লয়ে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তারা লহে লহে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তারা লয়ে লয়ে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে। আপনাদের কথা আপনাদের ফিরিয়ে দেব। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কার জন্য খাটিমা? কিছু ভক্ত ছাড়া বেশিরভাগ ভক্ত এবং মায়েরা বলবেন নিজের সংসারের জন্য খাটি, ওটা কাম। কিছু বাবুরা চিন্তা করেছেন সারবস্তু কি, মায়েদের বুঝিয়ে দিই মা। ফুলে কি আছে? মধু। মৌমাছি কি খায়? মধু। সেই মৌমাছি কোথায় যায়? ফুলের কাছে গিয়ে। সেই মৌমাছি ফুলের কাছে গিয়ে বিচার করে ফুলের রং কেমন, যদি লাল হয় তবে মধু খাবো, নীল হলে চলে যাব। মৌমাছির লক্ষ্য ফুল নয়, মধু। ফুলের মধ্যে মধু যাবে, সঙ্গে সঙ্গে চুমুক দিয়ে পেটটা ভরি। এটা হলো অসার সংসার। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যার জন্যে এই গাধার মতো খেটে চলেছি, আমি তার প্রমাণ। আমি প্রত্যেকটা দিন রাত জেগে জেগে টাকা নিয়ে যাব, বউ বলবে কই 500 টাকার বান্ডিল দাও। যদি দিই বলবে তোমার মতো স্বামী ভালো, আর যদি না সরিয়ে রাখি না এটা থাক, প্রভু সেবা হবে, বলে তোমার সংসারে আমার সংসারে, এখন তুমি তখন তুমি, গদখালি আছে, বাড়িপুর আছে, হ্যাঁ ঠাকুরপুকুর আছে, সারা বিশ্বে শুধু একটাই কথা, আমি থাকবো, আমি 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 হাম। হ্যাঁ, যখন লাঙল চষে একটা গরু না, গরুটা ডাকে হাম। গরুটা যখন মরে যে গোভাগাড়ে যায়, গোভাগাড়ে যাওয়ার পরে যখন মুচিরা চামড়া ছাড়িয়ে কি করে, গোভাড়ে ফেলে দেয়। আস্তে আস্তে দেখবেন কিছু কিছু শুকনো নাড়ি রোদের প্রখরে নাড়ি একদম শুকনো হয়ে যায়। সেই গরু শুকনো নাড়ি কারা নিয়ে যায়? মুচি, ধুনুরি। ধুনুরি নিয়ে গিয়ে দুদিকে মাথায় পিছনে একটা টান মারে। টান মারার পরে সেই গরুর নাড়ি যে হামায় হামায় করতো, শুকনো হয়ে গিয়ে তড়কচা হয়ে গিয়ে একদম দড়ির মতো হয়ে গিয়ে দেখবেন একটা যেই ডান্ডা মারে তখন তুহু তুহু তুহু। ভগবান বুঝে হেসে বললে, ওরে সেই বললি, শেষে বললি যখন শুকনো দড়ি হলি। তাই আমরা শুকনো দড়ি যখন হব তখন মনে হবে আজকের একটু হরিনাম করতে পারলে হতো। যেদিন উঠতে পারবো না সেদিন মনে হবে বড় বড় দল এসেছে, একটু কীর্তন শুনে আসি। আজকের ক্ষমতা আছে, দুত্তর টিভি দেখি, দুত্তর ওখানে একটু গল্প করি। তাই মা সাবধান, আসছে কি সম্মুখে আধার রাতি, হয়েছ দিশাজাতি, সম্মুখে আধারের রাত্রি, হয়েছ দিশাহীনী যাত্রী, সম্মুখে আধার রাতি, হয়েছ কোন দিশাহীনা যাত্রী, সম্মুখে আধারের রাত্রি, হয়েছ দিশাহীনী যাত্রী, চলিতে তাহার নাম
বলিতে তাহার নাম, ও গো চলিতে তাহার নাম, বলিতে তাহার নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, উলুধ্বনি হরিবল হইয়া আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আহার বলিতে। সব ছেড়ে চলে গেল কোথায়? ছোট রানী বাহুক এবং ছোট রানী পেটে তার কি সন্তান, বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল কিন্তু মরেছে কি না। কেন? ওই যে গর্ভের মধ্যে সেই হিষ্টপুষ্ট ছেলেটাকে ধরে চলে গেল দক্ষিণ ভারতের ঔর্ব ঋষি। ঔর্ব ঋষির আশ্রমেতে গিয়ে সেই রাজা রানী বললেন, আমরা দাসীর মতো সব ছেড়ে চলে এসেছি, আপনি একটু থাকার জায়গা দেন। ঔর্ব ঋষি সেই জায়গা দিল। জায়গা দেওয়ার পরে মন্দির মার্জন, তুলসী পাতা চয়ন। ও মায়েরা, তুলসী পাতা তোলো। কোন কোন দিন? 5টা নিয়ম বলে যাচ্ছি। বাসি কাপড়ে তুলতে যেওনি, কেবল কালকে উঠে অ্যাটাক করবে। বাসি কাপড়ে তুলবে না, তেলে মেখে যাবে না, পূর্ণিমায় তুলবেন না, অমাবস্যায় তুলবে না, একাদশীর পরের দিন, পারণের দিন, দ্বাদশী তিথিতে তুলসী পাতা চয়ন কঠোরভাবে নিষিদ্ধ। যে যত বলুক রবিবার টবিবার তুলসী গাছের জন্ম, ওসব বাদ দাও। 5টা নিয়ম মেনে তুলসী গাছের কাছে যাবে, 4বার প্রদক্ষিণ করবে, পূব দিকে মুখ করে 3বার হাততালি দিয়ে, এইবারে তুলসী পাতা হাতে নখ থাকলে কেটে ফেলবে, এই আঙুলটা ঠেকবে না, এই আঙুল দিয়ে আলতো করে চোখে জল দিয়ে কেঁদে কেটে বৃন্দা ঠাকুরানীকে ভিক্ষে চাইবে। 2টো মন্ত্র মুখে বলবে, নমো তুলস্যমৃত জান্মাসি তাং কেশবপ্রিয়া কেশবার্তে তাং চিনামি বরদা ভব শোভনে। হে বৃন্দা ঠাকুরানী, তোমার প্রাণ বল্লভা আমার কৃষ্ণ ভগবানকে সেবা দেবার নিমিত্তে তোমার কাছে আমি খাওয়া করছি। এই মন্ত্র 5টা দিন মেনে তুলের পরে আপনি চন্দন ঘষে চন্দনের সাথে তুলসী পাতাটা কৃষ্ণকে দেন, আর রাধারানী যদি পাশে থাকে তাকেও আপনি দেন। কেন? শাস্ত্র বলছে অভেদ রাধা কৈশোর কানু, রাধা কৃষ্ণের কোনো ভেদাভেদ নাই। লীলাবিলাসের জন্য বাম অঙ্গ থেকে তিনি। অনেকে বলে রাধারানীর চরণে দেব কি করে বাবা? কৃষ্ণ রাধা কোনোদিনই ভেদাভেদ ভাববেন না, একই বস্তু। তাহলে অভেদ রাধা কৈশোর কানু তপ্ত হেমি গোরাতনু। আজকের রাধারানীর চরণেও তুলসী পাতা দিলে কোনো অপরাধ হয় না। এই রকম মন্দির মার্জন করতে 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 একদিন ঔর্ব ঋষি কি করলো? আমার দিকে তাকান। চলে গেল কার্তিক মাসে গিরিগোবর্ধন পর্বতকে পরিক্রমা করতে। মায়েদের বলবো, বাবাদের বলবো, যাদের একটু অর্থ আছে না, কার্তিক মাসে গিয়ে গিরিগোবর্ধন পর্বতটা পরিক্রমা করবেন। এই পরিক্রমা করতে করতে যদি আপনার মৃত্যুটা হয়, আমি জানবো আপনি দেবী, আপনি ভগবান স্বর্গে চলে যাবেন। জীবনে আপনাকে আর ধরাধামে আসতে হবে না, না না। এই কার্তিক মাসটা কি মাস মা? হাই তুলবেন না। নিয়ম সেবার মাস, নিয়ম ব্রতের মাস। এই কার্তিক মাসটাকে আপনি যদি বৃন্দাবনে গিরিগোবর্ধন পর্বতটা পদব্রজে পরিক্রমা করতে পারেন, আপনার মতো ভাগ্যবান ভাগ্যবতী আর নাই। ঔর্ব ঋষি চলে গেল, চলে গিয়ে পরিক্রমা করে ফিরে এসেছে। আর ঠিক সেই সময় ওই ছোট রানীর গর্ভ থেকে একটা সুন্দর সন্তান, কেমন দেখতে, আমার পদাবলিতে গাইছে, ওকে মেঘের বিজুরি কিবা ছিনি আজ তনে। ওগো মেঘের বিজুরি কিবা ছিনিয়া যতনে, ওগো মেঘের বিজুরি কিবা ছিনিয়া যতনে। ওই না কত সুধা আর কত আমার কত সুধা, ও গতি দিয়া 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 বিধি, ও তোরে কইল নির মানে চিনি আযতনে। ওগো মেঘের বিজুরি কিবা ছিনিয়া যতনে, ওগো মেঘের বিজুরি কিবা ছিনিয়া যতনে। ওগো কেবা তোরে
ছেলেটা হয়েছে, ছেলেটার নাম দিল উর্বশী সগর। তাহলে আজকের পালাটা কি হচ্ছে বুঝতে পারছেন? ভগীরথ কর্তৃক গঙ্গা আনয়ন, মর্তধামে সগর নাম নিল, ছেলেটা জন্ম নিল। নেওয়ার পরে কিছুদিন পরে বাবা মারা গেল, মা মরে গেল। উর্বশীর আশ্রমে সগর বড় হলো। কিন্তু প্রজাদের কি সুখ আছে? না। কেন? ওই যে 4 জন অত্যাচারী, নামগুলো মনে আছে? মনে থাকবে কি করে? গল্প যদি করি, বলো দেখি নাম। আমার মায়ের মনে আছে, কিন্তু মায়ের মনে নেই। দাঁত বের করোনি, ঠান্ডা লেগে যাবে। সুদেব, বিজয়, বৃষ, ভরু, এত প্রজাদের অত্যাচার করছে না? লোক পাঠিয়েছে, যাও সগররাকে ডেকে আনো। কেন? শুনেছি উর্বশীর আশ্রমেতে সগর মানুষ হচ্ছে। 21 বছর পদার্পণ যেই হয়েছে, লোক গিয়ে সগরকে ডেকে এনেছে, তুমি সিংহাসনে না বসলে প্রজাদের চোখে জল মুছবে না। পালিত গুরুদেব, সেই গুরুদেবকে প্রণাম করে, এই গুরু প্রসঙ্গে একটা কথা বলি মা, খুব ভালো করে শুনবেন। এখানে যারা ভক্ত এসেছেন অনেকে, পিছনে বাবুরা কিন্তু এক মনে শুনছে, বসে আছে অনেক দূরে, কিন্তু সামনে যারা কিলবিল কিলবিল কিলবিল, একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝিলিক মারে মারে। সিঁদুরের রং কপাল গুনে, দেখুন কি সুন্দর লাগছে। আর না বলবো না, ঠিক আছে, শুনে নাও। একটা আশ্রমে 1000 খানেক শিষ্য, একটা বকাটে শিষ্য, তার নাম ভূতনাথ। ভূতনাথ এসেছে, তার পিছনে সবাই কাটি দেয়। কিন্তু ভূতনাথ কি জিনিস ভালো করে শুনবেন, বসে পড়ুন। এই ভূতনাথকে নিয়ে সবাই তাচ্ছিল্য করে। গুরুদেব মনে করছে 1000 খানেক শিষ্যের মধ্যে কে আমার আপনজন, আমাকে একটা পরীক্ষা করতে হবে। একদিন পরীক্ষা করবার নিমিত্তে কি করলো গুরুদেব, ঘরের ভেতরে দরজা দিয়ে শুয়ে আছে। 7টা বেজে যায়। যে গুরু ভোরবেলা ওঠে, ব্রহ্ম মুহূর্তে, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে মা? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্ব নাম হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। গুরুদেব আমার ভোরবেলা ওঠে, আন্নিক করে, পুজো করে, তুলসী পাতা চয়ন করে। সেই গুরুদেব 7টা বেজে গেল, উঠছে না কেন? সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে শিষ্যরা, গুরুদেব, ও গো গুরুদেব। যেই গুরুদেব বলে ডেকেছে, গুরুদেব আমার ঘরের ভেতর থেকে বলছে, বাবা আজকের ভীষণ জ্বর হয়েছে, একটা ফোঁড়া উঠেছে, ফোঁড়ার টানে উঠতে পাচ্ছি না। 1000 খানেক শিষ্যের মধ্যে ভূতনাথ আছে, তার মধ্যে 2-4 জন 10 জন শিষ্য দরজাটা ঠেলে যেই ঘরে ঢুকেছে, গুরুকে দেখে শিষ্যগণ চমকে উঠলেন। যেই গুরু সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে। তাহলে কৃষ্ণের চেয়ে গুরুর ক্ষমতা বেশি। সেই গুরুদেব শুয়ে আছে, কেন? ফোঁড়া উঠেছে। কোথায় ফোঁড়াটা উঠেছে? আমার দিকে তাকাও, ঠিক। তখন গুরুদেবকে শিষ্যগণ বলছেন, গুরুদেব আমাদের জীবন যায় যাক, আপনি সুস্থ হন। কি করলে সুস্থ হবে? ডাক্তার ডাকবো বলছেন না, কবিরাজ ডাকবো বলছেন না। তাহলে ডাক্তার কবিরাজ কিছু ডাকবো না, তাহলে সুস্থ হবেন কি করে? বলে ঠাকুরের রাধারানীর করুণা হয়ে যাব। তবে আমি স্বপ্ন দোষে জানতে পেরেছি তোদের মধ্যে অনেক শিষ্য আছে আমাকে ভালোবাসিস। বলে হ্যাঁ। কেমন বাসিস? বলে জীবন দিয়ে দেবো। বলে তাই নাকি? তাহলে এক কাজ কর, এই যে ফোঁড়াটা উঠেছে আমি স্বপ্ন দোষে জানতে পেরেছি, এই ফোঁড়াটা কোনো শিষ্য যদি মুখ দিয়ে টানতে পারিস, টেনে পুঁজ রক্তটা যদি 1 ঢোক খেতে পারিস, তাহলে কিন্তু আমার 1000 শিষ্যর মধ্যে বলছে, গুরুদেব আমি ফোঁড়া থেকে পুঁজ রক্ত টেনে খাবো। ও বলছে টেনে খাবো। তখন গুরুদেব বলছে, যে টানবে তার কিন্তু মৃত্যু হবে। 1000 ছিল, সঙ্গে সঙ্গে সব ফাঁকা। কত ছিল? 1000। কি বলেছিল? আমি ভালোবাসি। কি বলেছিল? জীবন দিতে পারি। সব ফাঁকা হয়ে গিয়ে সেই ক্যাবলা ভূতনাথ, কি রে বাড়ি যাবি নি? বলে গুরুদেব তোমাকে ফেলে বাড়ি যাব। বলে সবাই ফাঁকা হয়ে গেছে। বলে সবাই যায়, তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার খুড়ো, তুমি আমার মেশো, তুমি আমার রাধা, তুমি আমার কৃষ্ণ, তুমি আমার জন্ম, তুমি আমার মৃত্যু, তুমি আমার দিন, তুমি আমার রাত। তোমার বিপদ আমার বিপদ, আমি সন্তান হয়ে তোমার পুঁজ রক্ত টানবো। বলে তাতে তোর মৃত্যু হবে। বলে ওটাই আমার আনন্দ। অন্তত আমি জানবো আমি গুরুদেবের জন্যে। এই বলে সেই ভূতনাথ ল্যাবলা ক্যাবলা ছেলে হ্যাঁ কি করলো? গুরুদেবের সঙ্গে সঙ্গে ফোঁড়ায় মুখটা চাপলো। তখন গুরুদেব বলল, এতই যখন তোর মৃত্যু স্বাদ জেগেছে তুই মর। এই বলে সেই মুখটা যখন ফোঁড়ার মধ্যে দিয়েছে চেপে নেখা। শিষ্য আমার চোখ বুঝিয়ে জানলে তো এবার মরবই। তবে একবার গুরুমন্ত্র জপ করি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব
মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। তস্ময় শ্রী গুরবে নমো নমঃ। ফোঁড়ার মধ্যে মুখটা দিয়ে পুঁজ রক্ত সঙ্গে সঙ্গে টানছে টানছে টানছে, টানার পরে সঙ্গে সঙ্গে একটা ঢোক খেয়ে সেই ভূতনাথ শিষ্য বলছে, বলে গুরুদেব এ তো পুঁজ রক্ত নয়। বলে কি? বলে এ তো আমের রস। বলে ওরে আমার থায়ে কি আর ফোঁড়া উঠেছে? বলে কি? বলে দেখবি? তবে কাঁচি নিয়ে আয়। কাঁচি আনার পরে সেই ব্যান্ডেজটা কেটেছে, দেখা গেল এত বড় একটা আম ধপাস করে সেই উরুদ থেকে। বলে গুরুদেব এ তো ফোঁড়া নয় আম। বলে এই হাজারখানেক শিষ্যর মধ্যে তোরা বলতিস না আমি বড় আমি বড় আমি বড়, এটা পরীক্ষা করার জন্য সব ফাঁকা হয়ে গেছে, একমাত্র শিষ্য তুই। ওগো ভক্ত মোর মাতা পিতা, ওগো ভক্ত মোর গুরু, ওগো ভক্ত মোর মাতা পিতা, ওগো ভক্ত মোর গুরু, ভক্ত তেরে খেছে নাম, ওগো বাঞ্ছা কল্পতরু, সেই ভক্ত তেরে খেছে নাম বাঞ্ছা কল্পতরু। আমি ভক্ত বড় ওগো ভালো, আমি ভক্ত বড়ই ভালোবাসি, বলে তাই তো দাঁড়া আমি ছুটে ওই নাদি লে যাই উপবাসী। আমি ভক্ত বড় ভালোবাসি, ওই না স্বর্গ থেকে মরতে আমি ভক্ত বড় ভালোবাসি, না দিলে যাই উপবাসী। আমি ভক্ত বড় ভালো, ওই না উলুর ধ্বনি আর হৃদয় গৌর হরিবা, ভক্ত বড় ভালোবাসি, না দিলে যাই উপবাসী। ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত তেরে খেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। ওগো ভক্তই রে খেছে নাম বাঞ্ছা কল্পতরু। এই যে 500-700 ভক্ত, তার মধ্যে ভূতনাথ যে হতে পারবেন ভগবান তার, আর যদি বেশি চালাকি করেন ভগবান থেকে অনেক দূরে চলে যাবেন। আসুন ভালো করে শুনে নেন। তাই সগর চলে গেল কোথায়? প্রজাদের খুশি করার জন্য সগর গিয়ে দুজনকে বিবাহ করলো। বসে পড়ুন। দুজনের নাম ছিল কেশিনী আর ধুমিনী। বিবাহ করার পরে বশিষ্ঠদেব সেই রাজত্বের মধ্যে গেল। যেই গেল বশিষ্ঠদেবকে দুটো রানী আমার হাত দেখালো। হাত দেখে সঙ্গে সঙ্গে বশিষ্ঠদেব চমকে উঠল। কেন চমকে উঠেছে? বড় রানীকে বলল, কেশিনী আমার হাত দেখে, তোমার হাত দেখে আমি অনুভব করলাম তোমার 60,000 পুত্রের জননী তুমি হবে। কেশিনী আমার নাচতে শুরু করলো। ধুমিনীকে বলল, তোমার ভাগ্যে একটা লেখা আছে, একটা সন্তান পাবে। আশীর্বাদ দিয়ে বশিষ্ঠদেব চলে গেল। চলে যাওয়ার কিছুদিন পরে বড় রানী কি হলো, 60,000 সন্তানের জায়গায় একটা অলাবু প্রসব করলো। অলাবু মানে লাউ। লাউ যখন প্রসব করেছে, বড় রানী রাজত্বের মধ্যে কান্না শুরু করেছে। হে গুরুদেব, তুমি বলে গেলে, অথচ আমি স্বামীর কাছে মুখ দেখাতে পারবো না। আমার স্বামী মনে মনে প্রতিজ্ঞা করেছিল 60,000 সন্তান নিয়ে একটা যজ্ঞ করবে, যে যজ্ঞের মধ্যে ধর্ম অর্থে কাম্যকের ফল পাবো। এখন আমি মুখ দেখাবো কি করে? লাউটাকে কোলে নিয়ে বড় রানী কেশিনী আমার কাঁদছে আর ডাকছে কি, ঠাকুর, হে ঠাকুর, আধারে যামি একা আমি খুঁজি গো তোমায়, হাতে ধরে পারে করে নিও গোয়া মাই। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় প্রভু, হাত ধরে পার করে
নিও গো আমায়। আধারে জামি একা আমি খুঁজি গো তোমায়, হাতে ধরে পার করি নিও গো আমায়। ও গো আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। ও গো তুমি বিনে অধম জনে কে করিবে পার, হাত ধরে পার করে নিও গো আমায়। ও গো আধার জামি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় প্রভু, হাত ধরে পার করে নিও গো আমায়। হরিবল হরিবল হরিবল। সাগর তার প্রথমা স্ত্রী কেশিনী ৬০,০০০ ছেলের পরিবর্তে একটা লাউ প্রসব করেছে। বলেছিল কে হবে? গুরুদেব। নাম কি? বৈশিষ্ট্যদেব। তাহলে আজকের এই পৃথিবীতে পরম বৈষ্ণবকে শিব ঠাকুর। তাহলে বৈশিষ্ট্যদেবের কথা মিলল না, মানে শিব ঠাকুরের কথা মিলল না। সেই সময় শিব ঠাকুর গুঁতোয় পড়ে একটা ব্রাহ্মণ বেশ ধারণ করে তিনি এসেছেন। সেই ব্রাহ্মণীর সামনে বড় রানী বলেছে তুই এটাকে শ্মশানে ফেলে আয়। এখন শ্মশানে যদি লাউটা ফেলে আসে তাহলে ৬০,০০০ ছেলে হবে না। ব্রাহ্মণ বেশ ধারণ করে সেই ধাত্রীর সামনে গিয়ে কোথায় যাও? শ্মশানেতে। কেন? লাউ ফেলতে। বলে ওই লাউটা নিয়ে ঘরে যাও, রাজত্বে গিয়ে রাজার কাছে দাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখো কি হয়, তোমার বকশিস তুমি পেয়ে যাবে। পরম বৈষ্ণব শিব দেহ পাল্টে মানে ব্রাহ্মণ বেশ ধারণ করে তার কথা অনুসারে সেই ধাত্রী সাগরের কাছে গেল। সাগরে আমার সকালে বেলা কি হলো? সূর্যকে প্রণাম করিল। সূর্যদেবকে প্রণাম মন্ত্র তোমরা জেনে নাও। নমো জবাকুশ শঙ্কাত শঙ্কাত সপ্তে নমঃ দুতিন ধন্তার সর্ব পাপনং প্রণতোস্মি দিবাকর। সূর্যদেবকে সাগরে প্রণাম করে সবেমাত্র ভূমিতে পা দিয়েছে, সে লাউটা নিয়ে ধাত্রী স্বামীকে গিয়ে সাগরকে গিয়ে বলছে আপনার স্ত্রী বড় রানী কেশিনী ৬০,০০০ ছেলের পরিবর্তে এই লাউটাকে জন্ম দিয়েছে। সাগর শোনার পরে ক্রোধে অগ্নিশর্মা হলো। লাউটাকে আমার কাঁপতে কাঁপতে নিয়ে সঙ্গে সঙ্গে মাটিতে আছাড়ো মা, আছাড়ো মারিল। সেই সময় গুরুদেব বৈশিষ্ট্য জ্যোষ্ঠীর উপর ভর করে গাইছে কি? হে নিগমা নন্দ দাও তুমি আনন্দ। যিনি আমাকে পাঠিয়েছেন কৃষ্ণপদ হালদার মহাশয়, আপনাদের খুব কাছের ছেলে, সেই কৃষ্ণদা আমাকে পাঠিয়েছে। বলে ভাই এই বাসরটা তুই যা, এখানে এসে যা শুনলাম যা দেখছি, এই দুর্যোগপূর্ণ রাতে সন্ধ্যাবেলায় যে ভক্তের উৎসাহ উচ্ছ্বাস, এরাম বাসর আমিও চাই সারা জীবন যেন এখানেই গান করি। কিন্তু সারা জীবন এক শিল্পীকে তো নেবেন না, পাল্টাতে হবে। তবে আলোচনা করবেন যদি আপনারা চরণে স্থান দেন, টাকাটা ফ্যাক্টর হবে না, আবার আর বছরে আসার একটু সুযোগ যেন। তবে আমি চেয়ে নিচ্ছি বলে ভাববেন না যে আমার দাবি জানাতে এসেছি, না। যদি রাখেন চরণে, এইরকম ভক্ত ছাড়া কীর্তন হয় না, এরম একটা পরিবেশ ছাড়া বৃন্দাবন হয় না। তাই আজকের সেই বৈশিষ্ট্যদেব কি বলছে? হে নিগমা নন্দ দাও সবার আনন্দ, নিরানন্দ লাহ কারি আ আ আ নিরানন্দ লাহ কারি আ। ও গো হে নিগমা নন্দ দাও প্রভু আনন্দ, নিরানন্দ লহ কারিয়া
আ আ নিরানন্দ লহকারী আ হে নিগমা নন্দ দাও প্রভু আনন্দ ওগো নিরানন্দ লাহকারী আ আ আ আ আ নিরানন্দ লাহকারী আ ওগো হেরি গো মা নন্দ দাও প্রভু আনন্দ নিরানন্দ লহ করিয়া আ আ আ নিরানন্দ লহ করিয়া আসিয়া আমি এই ভবের মা ঝাড়ে মজিয়াছি দয়াল এই অসার সংসারে ও গোয়াছিয়া আমি এই ভবের মা ধারে মজিয়াছি দয়াল এই অছাড় সংসারে কৃপা করে মোরে এ সাধ্য করে ও গো কৃপা করে মোরে কে চাগ্র করে চরণেতে নিও টানিয়া আ আ আ চরণেতে নিও টানিয়া ও গো হেনি গো মা নন্দ দাও প্রভু আনন্দ নিরানন্দ লহ করিয়া আ আ আ ও গো নিরানন্দ লহ করিয়া বড় রানীর নাম কি বলেছিলাম? কেশিনী। তার 60,000-এর পরিবর্তে যদি একটা লাউ জন্ম দেয় তার সুখ হবে না দুঃখ হবে? সঙ্গে সঙ্গে রানীমা ভেতর থেকে হুঙ্কার দিয়ে বললেন, গুরুদেব! সগরে বলে উঠেছেন, গুরুদেব এক পায়ে গোবেন না। আপনি বলেছেন আমার নাকি 60,000 সন্তান হবে, আমি মনে মনে সংকল্প করেছি একটা যজ্ঞ করব, তার পরিবর্তে একটা লাউ জন্ম দিয়েছে আবার। বড় রানী, আপনি আপনার কথার ঠিক নেই, আপনার জন্মের ঠিক নেই, আপনার গুরুগিরির ঠিক নেই, আপনাকে আমি সহ্য করতে পারছি না, একদম স্টপ। সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি হাসছেন। আমি গালাগালাজ দিচ্ছি, তুমি হাসছো বলে, সেই জন্যই আমরা গুরু। যত আঘাত দাও আমাদের মুখে হাসি ছাড়া কোনোদিন ক্রোধ হবে না। আচ্ছা সগর, বলো, ওই যে লাউটাকে ফাটিয়েছো, হুমেতে ফেলেছো, দেখো তো ওর ভেতরে কি? বলে পোকা। ওই একটা একটা পোকা, একটা একটা ছেলে। ওই পোকাগুলোকে নিয়ে ঘি মাখানো কলসিতে যতন করে রাখো, নির্দিষ্ট দিন অন্তে ঘি মাখানো কলসি থেকে একটা একটা। সগরের এখানে একটা প্রাণ সঞ্চার হলো। আস্তে আস্তে সগর একটা একটা পোকাকে একটা একটা ঘি মাখানো কলসিতে সরা চাপা দিয়ে নির্দিষ্ট দিন অন্তে সেখান থেকে একটা একটা সন্তান মিলে গেল। কত? 60,000। এবার বলুন, গুরুর বাক্য লঙ্ঘন করা কি অপরাধ? বুঝতে পারছেন? গুরুদেব বলেছিল 60,000 হবে। লাউয়ের ভেতর থেকে হোক, ফুলের ভেতর থেকে হোক, কুমড়োর ভেতর থেকে হোক, তা তো তোমার দরকার নেই। 60,000 সন্তান তুমি পাবে, পেয়েছো। তাহলে ধৈর্য ধরলে না কেন? এই বলে 60,000 সন্তান হলো। আর সেকেন্ড রানীমা ধুমিনীর কাছ থেকে একটা ছেলে হলো। সেই ছেলে বড় হয়ে বিয়ে করলো। বিয়ে করে একটা সন্তানকে জন্ম দিয়ে সগরের নাতিকে রেখে তা সেই ছেলে হিমালয়ের পাহাড়ে তারা তপস্যা করতে চলে গেল। তাহলে সগরের হলো একটা নাতি, তার নাম অংশুমান, আর মাফ করবেন অসমাঞ্জা, আর 60,000 সন্তান সগরের নিজের। মনে মনে যজ্ঞ করবে বলে একটা ঘোড়া এনেছে। ঘোড়াটা এনে এবার কি করছে? পৃথিবীর ভূমণ্ডলে ছেড়ে দিয়েছে। সেই ঘোড়া টকবক 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 টকবক। যেতে যেতে ঘোড়াটা একদিন থেমে গেল একটা বনে।
বনেতে ঘোড়াকে লক্ষ্য করে মা একটু শান্ত হন, একটু বুঝে নেন। জঙ্গলের মধ্যে তাঁবু খাটিয়ে সৈন্যটা রইল, আর ঘোড়া সেই সুযোগে সেই ইন্দ্র এসে চুরি করলো। ইন্দ্র চুরি করলো কেন? ইন্দ্র জানতো সগর যদি যজ্ঞ সাকসেসফুল হয় তাহলে আমার গদি চলে যেতে পারে, সেই ভয়ে ইন্দ্র সেই যজ্ঞের ঘোড়া কি করলো? ওগো চুরি করিল, ঘোড়া চুরি করিল, চুরি করিল, ঘোড়া চুরি করিল, যজ্ঞের ঘোড়া সগরের চুরি করিল। ওগো যজ্ঞের ঘোড়া সাগরের রাজার আজ চুরি করিল। সাগরের রাজার যজ্ঞের ঘোড়া ইন্দ্র আমার চুরি করিল। ওগো সাগরের রাজার যজ্ঞের ঘোড়া দেবরাজ ইন্দ্র আমার হরণ করিল। আয়া ওগো দেবরাজ ইন্দ্র আমার, ওগো সাগরের রাজার যজ্ঞের ঘোড়া আজ হরণ করিল। সাগরের রাজার যজ্ঞের ঘোড়া আজ হরণ করিল। আরে চুরি করিল, ওগো চুরি করিল, যজ্ঞের ঘোড়া সগরে চুরি। ইন্দ্র চুরি করে রাখলো কোথায়? যেখানে ডুবতে যাবেন। কোন জায়গা ডুবতে যাবেন মা? সপ্তীর্থ বারবার গঙ্গাসাগর, একবার গঙ্গাসাগরে যার কাছে বেঁধেছে লোকটার নাম কি? কপিল দেব। কপিল দেব কার ছেলে? দেবহূতির ছেলে, কর্দম মুনির স্ত্রী। কর্দমকে ভগবানের এক অবতার। কর্দম দেবহূতির অংশ বিশেষে সেই ফলস পশু ভগবান, তিনি কপিল দেব রূপে বটগাছের নিচে বসে বসে তপস্যা করছে। সেখানে ইন্দ্র যজ্ঞের ঘোড়া চুরি করে। এই ঘটনা ঘটে যাওয়ার পরে ছেলে চাকরি গিয়ে যদি না ফিরে মায়ের কি হয়? 60,000 ছেলে গেল, ঘোড়া গেল, ঘোড়া এলো না, 60,000 ছেলে ফিরে এলো না। টানা কাটছে সগর। সৈন্য সামন্ত এসে বলছে কি বলছে? বলে শোনো, যজ্ঞের ঘোড়া চুরি হয়ে গেছে, কোথায় কে নিয়ে গেছে বলতে পারবো না। সঙ্গে সঙ্গে এইবার 60,000 ছেলেকে ডেকেছে। কে? সগর। বাবা, যজ্ঞ করব, তোরা আমাকে সহযোগিতা করবি বলেছিলিস, আজকে যজ্ঞের ঘোড়া কে নিয়ে গেছে, কোথায় গেছে তোরা গিয়ে দেখে আয়। এই বলে সেই 60,000 ছেলে আশ পালন করে, কাউকে প্রণাম না করে, কাউকে নমস্কার না করে, শ্রদ্ধা সম্মান না জানিয়ে আশ পালন করবে। খুঁজে খুঁজে দেখতে পেলেও পাশে বসে একজন তপস্যা করছে, আর ঠিক তার পাশে যজ্ঞের ঘোড়া বাঁধা। সঙ্গে সঙ্গে সগর রাজা 60,000 ছেলে বলতে লাগলো চোর, ডাকাত, বদমাশ, লম্পট, ইতর, বাঁদর ইত্যাদি ইত্যাদি। যেই বলতে সঙ্গে সঙ্গে কপিল দেবের ধ্যানে ভেঙে গিয়ে কপিল দেবের চোখে থেকে আগুন বেরিয়ে 60,000 ছেলের উপরে পড়লো, আর 60,000 ছেলে ছটপট 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 করতে। 60,000 ছেলে পুড়ে ছাই হলো। কোথায়? যেখানে ডুববেন, সাগরে। সাগরে যে মেলায় যাবেন সেখানে 60,000 ছেলে পুড়ে ছাই। ছেলে যদি না ফেরে বাবার কি হয়? এইবার ডেকেছে নাতিকে। নাতির নাম কি? অংশুমানের ছেলে অসমাঞ্জা। অসমাঞ্জাকে ডেকেছে সগর। দাদু ভাই আসো। দাদু বলে যা, তোর গুরুজনরা গেছে, ফিরো না কেন, দেখে কি হয়েছে। এই বলে সেই নাতি গিয়ে চারিদিকে চারি লোক ঘুরে ঘুরে সেই সাগরে যখন পৌঁছালো, পাশে বসে ঠাকুর তপস্যা করছে। ভগবান আছে কোথায়? আছো অনলয় নীলে, চিরনভ নীলে, আছো বিটপিলতার জলধের গায়, শশিতার কায় তপনে। আছো অনলয় নীলে, চিরনভ নীলে, ভূধর চলিলে গহনে। আছো বিটপিলতায় জলধের গায়, শশিতার কায় তপনে। তুমি আছো দয়াল, কিন্তু দেখি না কেন জানো কি? আমি নয়নে বসন বাঁধিয়া বসে মরি গো কাঁদিয়া, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝায়ে।
মলিন মর্ম মোছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায় তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। একটু শান্ত হবেন, বুঝে নেন যতটুকু সময় আছি। সেই নাতি ভগবানের চরণ স্মরণ করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গিয়ে সেই সাগরে গিয়ে দেখলো যজ্ঞের ঘোড়া বাঁধা, তার পাশে একটা মানুষ মানে সাধু বসে বসে। এরা গিয়ে গালিগালাজ করেছিল আর ইনি গিয়ে দণ্ড মানে লাঠি, বদ মানে পড়া, লাঠির মতো পড়ে প্রণাম করলেন। বৎস, তুমি নির্জন জঙ্গলে কি করে এসেছো? নাম কি? আমার নাম অসমঞ্জা। এখানে কেন? পিতৃপদের খোঁজে যজ্ঞের ঘোড়া দেখলাম। এখানে কি আমার গুরুদেবরা এসেছিল, মানে গুরুজনরা? বলছে হ্যাঁ। কোথায় তারা? বলে পুড়িয়ে মেরেছি। সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। কি করে পুড়েছে? বলে আমাকে চোর বলেছে, ডাকাত বলেছে, লম্পট বলেছে। আমি আমার কোপানগল থেকে সঙ্গে সঙ্গে 60,000 ছেলের ওপরে গিয়ে দৃষ্টি পড়েছে, তারা পুড়ে চুঙে ছাই হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণ ধরে পড়ে কাঁদছে। অসমঞ্জা, বলুন কি করে মুক্তি পাবে? আপনি বলে দাঁড়িয়ে কি করে আমার পিতৃব্য গুরুজনে মুক্তি পাবে? কৃপা করে তুমি বলে হে তুমি বলে আমার পিতৃপরা কেমন করে কিভাবে ওগো দয়াময়ী তুমি বলে দাও মুক্তি পাবে। কমিটি বাবুদের কাছে একটা অনুরোধ করছি, কান খুলে শুনে নেন। এখন সিজন চলছে, আমি 4 ঘন্টা গান গাইবো না, 3.5 ঘন্টা, সেই কথা মতো 8টা পর্যন্ত। যদি বলেন 10-15 মিনিট বাড়িয়ে দিচ্ছি, কিন্তু 8 ঘন্টা টানা সম্ভব নয়। রীতিমতো সময় মতো সম্মান থাকতে থাকতে আপনারা চলে আসবেন পরবর্তী সম্প্রদায়কে আসার জন্য। আসুন, আমি বেরিয়ে যাব না, কিন্তু আমার দিকেও একটু দেখবেন ভেবে। এই বলে সগর রাজা কি করলো? তার নাতিকে পাঠালো। আস্তে নাতি গিয়ে প্রণাম করলো। প্রণাম করতে বলেন, বৎস, এই নির্জন জঙ্গলে তুমি এসেছো, কিন্তু শোনো, তোমাকে ভয় লাগেনি? বলছে না। কেন? কৃষ্ণ নামে বেঁধেছি শয্যা, শিশিরেতে কিবা ভয়। ভগবানের নাম নিতে নিতে চলে এসেছি। বলুন আমার গুরুজনরা মরে গেছে, কি করে তার উদ্ধার হবে? শোনো অসমঞ্জা, স্বর্গে আছে গঙ্গা, সেই গঙ্গা যদি মর্তধামে তোমরা ডেকে আনতে পারো, আমি বললাম কপিল দেব নাম আমার, সেই গঙ্গার পরশে তবে তোমাদের 60,000 পিতৃব্য গুরুজন জীবিত হবে। গঙ্গা যদি মর্তধামে না আসে, মর্তধামে সেই গঙ্গার পরশ যদি না পায়, তোমার পিতৃব্য গুরুজনরা কোনোদিন জীবিত হবে না। শোনো বৎস, আমি তোমায় বললাম স্বর্গে আছে গঙ্গা, গঙ্গাকে যদি কোনোদিনই আনতে পারো, গঙ্গার পরশে তবে মুক্তি পাবে। শুনে নিয়ে চলে আসলো অসমঞ্জা। এসে দাদু ভাইকে বলল, দাদু ভাই চলে গেল গঙ্গাকে আনতে। কোথায়? হিমালয়ের পাদদেশে। গঙ্গে গঙ্গে গঙ্গে। সগরের কথা গঙ্গা দৃষ্টিপাত করলো না। সগরের ছেলে চলে গেল, কে? নাতি চলে গেল অসমঞ্জা, তার কথা দৃষ্টিপাত করলো না। অসমঞ্জার ছেলে চলে গেল দিলীপ, দিলীপের কথায় গঙ্গা কর্ণপাত করলো না। দিলীপের অবর্তমানে কোনো পুরুষ ছিল না, ভগে ভগে সম্ভোগে একটা ভগীরথ বিকলাঙ্গ সন্তান, সেটা অষ্টবক্র মুনির অভিশাপে আশীর্বাদ হয়েছে, ভালো হয়ে গিয়ে এই ভগীরথ যাচ্ছে গঙ্গাকে আনতে। পূর্বপুরুষের উদ্ধারের জন্যে, বংশের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্যে গঙ্গাকে মর্তধাম আনার চেষ্টা চলছে। কোথায় গেল ভগীরথ? ভগীরথ গিয়ে হিমালয়ের উচ্চ শিখরে উঠে আজকে ডাকছে, ওগো পতিত পাবনি তুমি গঙ্গে, ওগো পতিত পাবনি তুমি গঙ্গে, ওগো পতিত পাবনি তুমি গঙ্গে,
তুমি গঙ্গে। ওগো পতিত পাবনী তুমি গঙ্গে, ওগো পতিত পাবনী তুমি গঙ্গে, পতিত পাবনী তুমি গঙ্গে, ওগো পতিত পাবনী তুমি গঙ্গে, পতিত পাবনী তুমি, ওগো পতিত পাবনী তুমি গঙ্গে, ওগো পতিত পাবনী তুমি গঙ্গে, ওগো পতিত পাবনী তুমি গঙ্গে। মা দেখা দাও, ওগো মা তুমি দেখা দাও, ওগো গঙ্গে তুমি দেখা দাও। স্বর্গে গঙ্গার জন্ম হয়েছে ভগবানের বিষ্ণুর কারণের কারণম। একদিন শিব ঠাকুর এমন গান শুনিয়েছিল, সেই শিব ঠাকুরের গানেতে শুনবেন ভালো করে, নারায়ণ গুলে জল হয়ে যখন জল হয়ে বামঙ্গ থেকে ঝরে পড়ছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখতে পেয়ে কমণ্ডল করে সেই জল। ব্রহ্মাকে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নারায়ণ বলেছিলেন, ব্রহ্মা আমার কারণের বাড়ি, কারণ সর্বকারণের, এখান থেকে একটা নারীর জন্ম হবে, তার নাম গঙ্গা, গোপনে তুমি মানুষ করো। সেই গঙ্গা যখন ভক্ত ডাকছে ভগীরথ, তখন গঙ্গা মর্তধামে আসার প্রতিজ্ঞা করলেন। সেই সময় ব্রহ্মা কাঁদছে, মা তুই আমায় ছেড়ে চলে যাবি, আমার কাছে এতদিন তুই মানুষ হলি, আমাকে কাঁদিয়ে তুই চলে যাবি। সেই সময় গঙ্গা বলল, ভক্ত যদি কেঁদে ডাকে বাবা আমাকে যেতেই হবে, তবে শোনো, একদিকে তুমি আমার বাবা, একদিকে আমার ভক্ত, তাই আমি তিনটে ভাগে ভাগ হব, একটা স্বর্গে থাকবো তার নাম মন্দাকিনী, আর একটা শরীর নিয়ে আমি মর্তধামে যাব তার নাম হবে গঙ্গা, আর একটা শরীর নিয়ে পাতালে প্রবেশ করব দৈত্যদের সেবা দেওয়ার জন্য, তার নাম হবে ভগবতী। মন্দাকিনী স্বর্গে আছে, গঙ্গা ভগীরথের কথায় মর্তধামে আসবে, আর পাতালেতে তার একটা কাটাপ করে অংশ নিয়ে ভগবতী নাম নিয়ে চলে যাবে। যদিও পাতালের জল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে শুনবেন টিউবওয়েল থেকে যে জলটা পান করি সেটা হলো ভগবতী, ভোগের নিমিত্তে ভগবতী। ত্রিধারায় ভাগ হলো, মন্দাকিনী রয়ে গেল স্বর্গে দেবতাদের সেবা করবে, আর একটা শরীর নিয়ে আসছে কোথা, শিবের মাথায়। সঙ্গে সঙ্গে শিবের মাতা ভগীরথের কথাতে একদম এসে ছাপাট করে আছাড় খেয়ে পড়েছে। ওগো ভগীরথ তার ডাকেতে আমার শিব ঠাকুরের মাথায় গঙ্গা ওগো পড়ে গেল, ওগো শিব ঠাকুরের মাথায় গঙ্গা পড়ে গেল, ওগো ভক্তের ডাকে উদ্ধারের লাগি আমার শিবের জটায় পতিত হলো, ওগো ভক্তের ডাকে আজ উদ্ধারের লাগি আজ শিবের জটায় পতিত হলো, আমার পতিত পাব আজ করুণাময়ী মা গঙ্গে, আমার শিবের মাথায় ওগো পতিত হলো, ওগো ভগীরথের ডাকে আমার বলে এমন ভাবে যদি ওগো ডাকতে পারো গঙ্গা এসে পতিত হবে, ওগো ভক্ত আমার দেখেছে গো ওগো গমন ভাবে পতিত হবে, আজ চোখের জলে ভগীরথ দাম দিতে ওগো গঙ্গায় আমার পতিত হলো, আমার স্বর্গ থেকে শিবের মাথায় ওগো গঙ্গায় আমার পতিত হলো, উলুর ধ্বনি আর হৃদয় গৌর হরি। গঙ্গায় আমার পতিত হলো, ভগীরথের ডাকে মাগো গঙ্গায় আমার পতিত হলো, আজ গঙ্গায় আমার পতিত হলো। ডাকলো ভগীরথ, পড়ল কোথা, শিবের মাথায়। তা শিবের মাথায় যদি গঙ্গা থাকে তাহলে বংশ কি করবে, উদ্ধার হবে। আবার ফের শিব ঠাকুরকে সন্তুষ্ট করলেন, আসুন একটা সন্ধ্যেবেলা শিবাষ্টক গান হয়ে যায়। প্রভু নিঃসম মিষম শেষ গুণ গুণহীন
কারা কারা শিবরাত্রিতে মাথায় জল ঢেলেছ? শিবরাত্রি মাথায়, শিবের মাথায় কারা কারা জল ঢেলেছ? হরি বল। বুড়ো ঢালবে, বুড়ি ঢালবে, কচি ঢালবে, সবাই ঢালবে। কেন? শিব হলো পারাপারের একমাত্র। ছুরিদের চেয়ে বুড়িরা বেশি ডাকবে, খোকাদের চেয়ে বুড়োরা বেশি ডাকবে, কারণ আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে। দেখবেন যখন প্রভুর নাম করব, তখন যত সর্দিরূপী শিব তুমি ড্রেনটাকে আটকে দিও না, আমি যেন হরি নাম করতে করতে। হরি বল। বেশিরভাগ বুড়ো বুড়ি মরার আগে কি হয়? একটা ঘড়ঘড়ানি হয়। ঘড়ঘড়ানি যাতে বদনটা বলতে পারে, যাতে শ্বাসনালীটা আটকে না যায়, ওটাই হলো সর্দিরূপী শিব। তুমি আমার ড্রেনটাকে ক্লিয়ার রেখো, আমি যাওয়ার সময় যেন হরি নাম করতে করতে। হরি বল, হরি বল। অনেকে বলে শিবের মাথায় জল ঢালা হয় ভালো স্বামী পাবার জন্য। যারা বেশি শিবের মাথায় জল ঢালবে দেখবে তাদের স্বামী বেশি ভাব। প্রভু নিশম মিশম শেষ গুণ গুণ হীনম হিসম গরা ভরুণ। প্রভু নিছম নিছম শেষ গুণা গুণ হীনম হিছম বরা ভয়নম। প্রভু নিশম নিশম শেষ গুণ গুণ হীনম হিসম গরা ভরুণ। প্রভু নিছম নিছম শেষ গুণা গুণ হীনম হিছম বরা ভয়নম। রণ নির্জিত দুর্জয় দ্বৈত পুরাং প্রণম নিশি বম শিব কল্পতরুম। রণ নির্জিত দুর্জয় দৈত্য পুরাম প্রণমামি শিবামি শিব কল্পতরুম। শিরে সই বালি নিকৃত পুত জটম প্রণমামি শিবম শিব কল্পতরুম। প্রভু নিছম একটু উলুধ্বনি, উলুধ্বনি, হরি বল। শেষ গুণা গুণ হীনম হিছম বরা ভয়নম। প্রভু নিছম নিছম শেষ গুণা গুণ হীনম হিছম বরা ভয়নম। শিবের প্রসঙ্গ এলো যখন, যারা উলুধ্বনি দিয়েছেন, এই উলুর জন্মটা কোথা থেকে বলে দিই, দিয়ে শেষের দিকে একটু গল্পের ছলে মিলিয়ে দেবো, তার মধ্যে এসে যাবে সম্প্রদায়। অনেকে ব্যাখ্যা দেয় উ মানে কৃষ্ণ, লু মানে রাধা। রাধা কৃষ্ণ খুশির জন্য উলু, ওটা হচ্ছে বাচ্চা ছেলেদের সাইড করে দেন। আসল কি শিবপুরাণ থেকে বলছি। শিবপুরাণে বলছে সতী দক্ষযজ্ঞ লীলা শুনেছ? সতীর বাবার নাম কি ছিল? প্রজাপতি দক্ষ। বাড়ি কোথায়? হরিদ্বার, কনখল। সেই হরিদ্বারের কনখলে সতী ছোটবেলা থেকে শিবকে ভালোবাসত। মনে মনে ঠিক করেছে যদি বিয়ে করতে হয় শিবকেই করবো, পৃথিবীতে আর কাউকে। কিন্তু সতীর বাবা প্রজাপতি দক্ষ শিবকে মোটে পছন্দ করতো না। সঙ্গে সঙ্গে বলতো জটা জুটো শরীর, সাপ মালা, মাথায় তেল নাই, অর্ধ চাঁদ, শ্মশানবাসী, ভূত প্রেত পিশাচ নিয়ে ঘোরে। সতী তুই শিবকে ভুলে যা। সঙ্গে সঙ্গে বললে বাবা শিব পরম বৈষ্ণব, অতীব সুন্দর, তাকে ভোলার মতো আমি মেয়ে নই। যদি বিবাহ করতে হয়, সংসার করতে হয়, শিবের গলায় বরমাল্য দিয়ে আমি। বাবার অবর্তমানে ছটে বলছি, সতী একদিন কৈলাসপতিকে টেনে আনলো। সতী কৈলাসপতির গলায় বরমাল্য দিয়ে সতী শিবের সঙ্গী হয়ে চলে গেল। এইবারে বাবার হলো রাগ, আমার অবর্তমানে তুই বিয়ে করে সেই জটাজুটো সেই ব্যক্তিকে, ভূতের রাজা যে, সে তাকেই তুই বিয়ে করে চলে গেলি, তোকে আমি তেজ্যপুত্রী করলাম সতী। এই বলে বাবা হরিদ্বারের কনখলে একটা যজ্ঞ করছে। সেই যজ্ঞটার নাম কি? শিবহীন যজ্ঞ। সবাই আসবে কিন্তু জামাই আসবে না। মায়েদের একটা কথা বলি, বিনা নিমন্ত্রণে 3 জায়গায় যাওয়া যায়। কোথা? হরিনামলে আসা যায়, কেউ মরে গেলে মাটি দিয়ে শ্মশানে যাওয়া যায়। বিয়ে করে বাপের বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসতে গেলে কোনো নিমন্ত্রণের দরকার নেই, এখানে আসা যায়।
মা যেমন বিয়ে করে এখানে এসেছেন, মা যদি বাপের বাড়ি যায় বাবার অনুমতি নিতে হয় না, তাহলে 3 জায়গা যজ্ঞ করছে কে? বাবা। সতী তার মেয়ে, হোক না না বা মানে, তাহলে আমি বাবার কথা অনুসারে যদি নিমন্ত্রণ না করে তাহলে যাওয়া যায়। এখন শিব ঠাকুর যজ্ঞে বসেছে, সেই সময় মানে ধ্যানে বসেছে, সেই সময় সতী গিয়ে বলছে, ওগো স্বামী, সাড়া দিচ্ছে না, স্বামী গো, আমার বাবা হরিদ্বারের কনখলে যজ্ঞ করছে, আমি যাব। সঙ্গে সঙ্গে বলছে তুমিও চলো। শিবের ধ্যান ভেঙে গিয়ে বলছে, ওগো সতী, তোমার বাবা যজ্ঞ করছে বেশ ভালো, আমি জানি যজ্ঞ করছে, কিন্তু তুমি তার মেয়ে, তুমি যেতে পারো, কিন্তু আমি তার ছেলে নই, আমি যেতে পারি না। বলে তুমি তো জামাই। বলে জামাই আর ছেলে এক জিনিস নয়, ছেলের মতো কিন্তু ছেলে নই, তুমি যাও। কিন্তু সতী, স্বামী হিসাবে একটা কথা বলি শোনো, যেহেতু তোমাকে নিমন্ত্রণ করতে তোমার বাবা আসেনি, আমি স্বামী হিসাবে তোমাকে বলবো তোমার যাওয়াটা ঠিক হবে না। মায়েদের একটা কথা বলবো, কান খুলে শুনে নেন, স্বামীর কথা অমান্য করে যে মেয়েরা চলবে, শুধু বাপের বাড়ি যাওয়া নয়, স্বামীর কথা অমান্য করে যে কথা বলবে, গুরুজন জ্ঞানে যদি না নির্দেশ পালন করে, সে নারীর কপালে দেখবেন সতীর মতোই হতে বেশি বাকি থাকবে না। এই বাচ্চাটাকে একটু সরে যেতে বলো, এ বাবা আস্তে সরে যা। সঙ্গে সঙ্গে সতীকে অনুমতি দিল না, সতী জোর করে ঠেলে চলে আসলো। আসার পরে শটে বলি বাবা সামনে ডাকা হলো, বাবা সঙ্গে সঙ্গে বলে, মুখ পুড়ি শয়তানি মেয়ে ছেলে, দূর হয়ে যা, তোকে আমি মৃত বলে ঘোষণা করেছি, তুই আমার কাছে জীবিত নস, দূর হয়ে যা, দূর হয়ে যা। মেয়েরা সব সহ্য করতে পারে, একটা জিনিস পারে না কি? মাথায় তেল নেই, সাপের মালা গলায়, ভূষা ভূষো শরীর, ভূতের রাজা, তাকে তুই স্বামী জ্ঞানে চলে গেছিস, তাকে বিয়ে করে সেদিন থেকে ওই আমার কাছে তুই মৃতা, আমার কাছে মৃতা। আর ওই ভালো করে শুনবেন, ওই লম্পটটাকে বিয়ে করে যেদিন থেকে চলে গেছিস আমার সংসার থেকে, এই রাজত্ব থেকে, সেদিন থেকে ওকে আমি আমার জামাই বলে মানি না, মানি না, মানি না। মেয়েরা সব সহ্য করতে পারে, মা স্বামী নিন্দা পারে সহ্য করতে? সতী আমার কানে আঙুল দিলেন, এ কথা বলো না। সঙ্গে সঙ্গে স্বামী নিন্দা সহ্য করতে না পেরে আজকের সঙ্গে সঙ্গে কি করলেন, পুরা কুম্ভক রেচক ত্রিধারা প্রণাম যুগে সতী আমার সঙ্গে সঙ্গে দেহত্যাগ করতে কেঁপে গেল কৈলাস। শিব ঠাকুর আরো পেতে দেখলো সতী দেহত্যাগ করেছে। যেই দেহত্যাগ করেছে, শিব ঠাকুর রেগে গিয়ে এখান থেকে একটা কেশরাশি ছিঁড়ে নিলেন, ছিঁড়ে নিয়ে সঙ্গে সঙ্গে মাটিতে মারলেন। বাভই! একটা দৈত্য জন্ম নিল। দৈত্যটার নাম সবাই জানেন, কি বলুন তো? বীরভদ্র। বীরভদ্র জন্ম নিয়ে বলছে, প্রভু আপনার শরীর থেকে আমার জন্ম হয়েছে, বলুন কি করতে হবে? বলে, আমার শ্বশুরের কনখল হরিদ্বারেতে তুমি গিয়ে এখন এই যজ্ঞটাকে পণ্ড করে দাও। যেই বলা বীরভদ্র আস্তে আস্তে নন্দী ভিরিঙ্গি ভূত পেতদের নিয়ে সমস্ত চলে এলেন হরিদ্বারের কনখলে। এসে দেখলেন প্রজাপতি দক্ষ, সঙ্গে সঙ্গে সেই বীরভদ্র প্রজাপতি দক্ষের মুন্ডুটা সঙ্গে সঙ্গে এমন ভাবে চালিয়েছে, ধরটা বাইরে পড়েছে, মুন্ডুটা গিয়ে যজ্ঞের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। ধরটা লাপাচ্ছে। সাধু ঋষি মুনিগণ তখন বলা বলি করছে, হায় রে, এ কি হলো? প্রজাপতি দক্ষ যজ্ঞ করছে, কিন্তু সেখানে যিনি আসল মালিক তার মুন্ডুটা কেটে যজ্ঞকুণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এই সময় সবাই নারায়ণকে ডাকতে শুরু করলো। নারায়ণ এলো। নারায়ণ এসে বলছে, যে মুখে শিব নিন্দা করেছে তার কাছে ক্ষমা না চাইলে আমি কিছু করতে পারবো না। এই বলে শিব এলো। শিব আসার পরে বলছে, যে বাবু আমার মুখে নিন্দা শুনেছে, আমার মুখ নিন্দা করেছে, আমার নাম নিন্দা করেছে, তাকে আর মানুষের বদন দেব না, একটা ছাগলের বদন দিলাম। এই বলে একটা ছাগ মুন্ডু কেটে নিচে মানুষ, ওপরে ছাগলের মাথা ঝুলে দিল। প্রজাপতি দক্ষ হয়ে গেল ছাগলের মতো, তবে সবটা নয়, নিচেটা মানুষ, ওপরটা ছাগল। এইবারে নারায়ণ যেহেতু সামনে আছে, সবাই নারায়ণের নাম করতে লাগলো। নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি, এই নাম করতে করতে কিন্তু প্রজাপতি দক্ষ সে বলতে চাইছে, কিন্তু এখানে এসে আটকে যাচ্ছে। কেন এখানে? এটা ছাগলের জীব, ছাগলের জীব, সে বলা অভ্যেস নেই। সঙ্গে সঙ্গে যখন আটকে যাচ্ছে, সেই ছাগলমুখ প্রজাপতি দক্ষ এত বড় একটা জীব বের করে শুধু নারায়ণ বললেন, দক্ষ তুমি বলতে চাইছো কিন্তু পাচ্ছ না, তোমার ছাগমুন্ডু যে মুখে তুমি শিব নিন্দা করেছো, সেই জন্যে এই লুলু করে জীব কাঁপাচ্ছ, এর থেকে হয়েছে উলুধ্বনি। এই লুলু লুলু করে যারা আমাকে সম্ভাষণ করবে,
পঞ্চবাদ্যযন্ত্রের মধ্যে এই উলুধ্বনি হলো সর্বশ্রেষ্ঠ। মন্ত্র লাগবে না, তন্ত্র লাগবে না, আমি নারায়ণ কথা দিলাম এই উলুধ্বনিতে আমি খুশি। নিতাই কৃষ্ণ বলে সবাই বাহু তুলে নাচো ডেমন হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো যে মন বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো যে মন বৃন্দাবনে। নামেতে নাই কোনো চিন্তা, নামেতে নাই কোনো ভাবনা, ও নামেতে নাই কোনো চিন্তা, নামেতে নাই কোনো ভাবনা, নামেতে যাবে সবার দুঃখ, নামেতে ঘরে থাকবে সুখ। ও নামেতে যাবে সবার দুঃখ, নামেতে ঘরে রবে সুখ। তোরা আয় 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 মেরে ভাই, চল 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 সবে নেচে নেচে চল। আয় 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 মেরে ভাই, চল 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 সবে বৃন্দাবনে চল। বলো কৃষ্ণ বলে বাহু তুলে, বলো ডেমন হরি বলে। একবার কৃষ্ণ বলে উলুধ্বনি হরি বল। নাচো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে নামেতে যাবে সবার জ্বালা, করোনা হরি নামের মালা। ও নামেতে যাবে সবার জ্বালা, করোনা হরি নামের মালা। নামেতে যাবে সবার জ্বালা, করোনা হরি নামের মালা। ও নামেতে যাবে সবার জ্বালা, করোনা হরি নামের মালা। দুঃখ তুলে চিন্তা ভুলে, দুঃখ তুলে চিন্তা ভুলে এসো না রাধা নামে গাই গাই গাই। একবার কৃষ্ণ বলে হরি বলে নাচো ডেমন হেলে দুলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হেলে দুলে। আজ কৃষ্ণ বলে উলুধ্বনি মারা, উলুধ্বনি হরি বল। মন হেলে দুলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। সবাই ভালো থাকবেন। এইবার বিদায়ের পালা। এইবার কিন্তু সম্প্রদায় আনতেই হবে, কারণ আর পাচ্ছি না। বসে বল। শিব ঠাকুরের মাথায় পড়লো, শিব ঠাকুরের মাথা থেকে ভগীরথ পে শিবাষ্টক করে শিব ঠাকুরকে খুশি করে মর্তধামে আনলো। এমন জায়গায় পড়লো গঙ্গা, সেখানে একটা গর্ত ছিল, গর্তের মধ্যে গিয়ে, গর্তের মধ্যে গঙ্গা থাকলে উদ্ধার হবে? সমুদ্র মন্থন করে ইন্দ্র একটা হাতি পেয়ে, হাতি উঠেছিল। ভগবান নারায়ণ ইন্দ্রকে সেই হাতিটা বলেছিল তুমি চড়ে চড়ে বেড়াও, তবে এই ইন্দ্র কিন্তু এই হাতিটার গায়ে অশেষ ক্ষমতা। হাতি ইন্দ্রকে বহন করে। ভালো করে শুনবেন। এই বলে সঙ্গে সঙ্গে আমার সেই গর্তে পড়ে গিয়ে গঙ্গা বলছে বাবা ভগীরথ, তোর বংশকে উদ্ধার করব, কিন্তু এই গর্তের মধ্যে থাকলে তো উঠতে পারবো না বাবা। বলে মা তাহলে কি করব? বলে ইন্দ্রের বাহন হাতি, তার গায়ের ক্ষমতা খুব, সেই হাতিটার দুটো দাঁত আছে, এসে পাহাড়টাকে ধাক্কা মারলে আমি বেরিয়ে গিয়েই তোর বংশকে। সেই হাতিটার কাছে ভগীরথ এসে বলছে আমার মাকে উদ্ধার করতে হবে। এখন হাতি শুনেছে স্বর্গের গঙ্গা দেখতে সুন্দরী, আমি উদ্ধার করব, তুলবো ঠিকই, কিন্তু আমার ইচ্ছা পূরণ করতে হবে। ভগীরথ বলল তোমার কি ইচ্ছে? বলে তোমার মা দেখতে সুন্দরী, তাকে আমি বিয়ে করে সংসার করব, এটা আমার মনের ইচ্ছা। হাতি যদি বলে গঙ্গাকে বিয়ে করে সে আমার ঘর সংসার করবে, তাহলে ইন্দ্র কাকে বইবে?
তখন গঙ্গা শুনলো, শুনে বলছে ডেকে আন আমি, তবে আমার একটা শর্ত আছে। কি? আমি 3টে ঢেউ মারবো, সেই 3টে ঢেউ সে যদি সোজা হয়ে থাকতে পারে তাকে আমি। ছেলেদের চেয়ে মেয়েদের গায়ের ক্ষমতা বেশি। দুর্গাপুজো দেখেছো? দুর্গাপুজোর সময় দুর্গা আমার অসুরকে, একবার যদি মায়েরা দুর্গার মতো দুর্গতি নাশিনী রূপ ধারণ করে না, আমাদের মতো কত অসুর। হরিবল হরিবল। সঙ্গে সঙ্গে ইন্দ্রের বাহন হাতি সে এসেছে, এসে যেই আমার একটা গোত্তা দিয়েছে, ডান দিকের দাঁতটা ভেঙে গেছে। কারণ ডান দিকের দাঁতটা ভাঙার কারণ আছে, বলরাম একটা অসুরকে নিধন করতে গিয়ে সেই অসুরটা ওই পাহাড়ের মধ্যে লুকিয়েছিল, কিন্তু বলরাম সেই লাঙলটাকে অসুরটাকে মেরেছিল লক্ষ্য করে। অসুরটা মরে গিয়েছিল, কিন্তু বলদেব সেই লাঙলটাকে ফেরত নিতে তার মনে নাই। তখন সেই দাঁতটা গিয়ে লাঙলে লাগা যা, ডান দিকের দাঁতটা কাচাং করে ভেঙে গেল, আর বাম দিকের দাঁতটা গিয়ে সেই পাহাড়ের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করে পাহাড়টা খণ্ড খণ্ড হয়ে ভেঙে গেল। আস্তে আস্তে গঙ্গা বেরিয়ে এসেছে। আসার পরে সঙ্গে সঙ্গে বলছে কি, আমার দাঁত যায় যাক, তবুও তো বিয়ে করতে পারবো। তখন বলছে বিয়ে আমি তোমাকে করব ঠিকই, কিন্তু আমার শর্ত ছিল 3টে ঢেউ মারবো। বলে মারো তোমার ঢেউ। এই বলে হাতি আমার দাঁড়িয়েছে। গঙ্গা যেই একটা রেডিমেড ঢেউ মেরেছে, তাতে ওই নারী শক্তির কাছে হাতি বিশাল শরীর আমার ওগো পড়ে গেল। ওগো হাতি আমার পড়ে গেল। ওগো বিশাল দেহের হাতি নারী শক্তির কাছে পারবে কেন? ওই হাতি আমার ওগো বিশাল দেহের হাতি ওছে পারবে কেন? হাতি আমার পড়ে গেল। বলে ক্ষমা করো ওগো মা গঙ্গে তুমি, ওগো হাতি আমার ওগো পড়ে গেল। বলে ক্ষমা করো মাগো আমায়, ওগো হাতি আমার পড়ে গেল। আজ জীবনে মরণে নারী শক্তি ছাড়া ওগো ওগো মাগো মা তুমি আমায় ক্ষমা করো। আমার ভুল হয়ে গেছে মা গো, ওগো আমায় তুমি ক্ষমা করো। আর জীবনে ভুল হবে না মা ওগো মাগো আমায় ক্ষমা করো। ওই নাম যাই রে ভাবের নিতাই গো, আমায় তুমি ক্ষমা করো, ভুল আমার হয়ে গেছে, আমায় তুমি ক্ষমা করো। বলে মাগো আমায় ক্ষমা করো। হাতি আমার ইন্দ্রের বাহন হাতি গঙ্গার কাছে ক্ষমা চাইলো, কিন্তু তার ডান দিকের দাঁতটা ভেঙে গেছে মা। সেই হাতির মাথাটা উঠলো কোথায়? গণেশের মাথায়। গণেশ কেন তার মাথায় উঠেছে? তাহলে অরিজিনাল গণেশের মাথাটা কোথায় গেল? হাতির মাথা যদি গণেশের মাথা ওঠে কেন উঠলো? ছোট করে শুনে নেন। আপনাদের এইদিকে শুক্রবারের পরের বারের দেবতাটাকে কি বলেন? বড় ঠাকুর। নাম ধরবেন না। বড় ঠাকুর একদিন গোসা করে বসে আছে। পার্বতী বলছে আমার গণেশকে আশীর্বাদ করার জন্য সব দেবতা এসেছে, বড় ঠাকুর আসেনি। নারদকে বলো বড় ঠাকুরকে ডাকো। নারদ গিয়ে বড় ঠাকুরকে খবর দিচ্ছে, ঠাকুর চলো মায়ের গণেশকে আশীর্বাদ করতে হবে। তখন বলছে ওগো নারদ কি বলবো, আজকে স্বামী স্ত্রী একটু ঝগড়া হয়েছে, আমার স্ত্রী অভিশাপ দিয়েছে, যার দিকে তাকাবো তার মাথাটা। আমি কি আর সাধে আছি ঘরের মধ্যে? আমি হয়তো থাকার পার্টি নই, যাই তো মনে হচ্ছে মায়ের ছেলেটাকে আশীর্বাদ করি, কিন্তু যেতে পারছি না। আমার গৃহিণী বলেছে আজ দিনে যার মাথা দেখবে তার মাথা কেটে পড়বে, তাই ঘরের মধ্যে চুপ করে আছি। বলে মা বলেছে তুমি যদি না যাও এখান থেকে অভিশাপ ছাড়বে, তাহলে চলো। এই বলে গণেশ ওমা তাকে আশীর্বাদ দিতে ওই বড় ঠাকুর যাচ্ছে বটে, কিন্তু মাথাটা কৈলাসে যাবার পরে সঙ্গে সঙ্গে দুর্গা বলল বড় ঠাকুর বরের মতো মাথাটা নিচু করে কি করছো? আমার ছেলেকে দেখো। বলছে মা ক্ষতি হয়ে যাবে, সামলাতে পারবে না। বলে ক্ষতি হোক আমি সামলে নেবো, আমি গণেশের মা, আমার নাম দুর্গা। যেই মা বড় ঠাকুর গণেশের মুখের দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে সেই গণেশের মুন্ডুটা কেটে দুর্গার দাদা হলো নারায়ণ, দুর্গা হলো বোন, নারায়ণকে ডাকলো, নারায়ণ এলো। বোনের কথাতে দাদাকে বলছে কি বলছে, আমার ছেলের মাথা কেটে গেছে, এখনই তুমি ছেলেকে সুস্থ করো। দেখা গেল
ঐরাবত মানে হাতি, যে হাতি ইন্দ্রের বাহন, সে উত্তর দিকে শুয়ে আছে মাথা করে। নারায়ণ জানতে পারলো ধ্যানস্থ হয়ে, সেই মাথাটা কেটে এনে ওই গণেশের মাথাতে। গণেশের অরিজিনাল মাথা কোথায় গেল? অরিজিনাল মাথাটা প্রদীপ হয়ে দেব প্রাঙ্গণে এখন কুঞ্জহাড়িতে এই যে জ্বলছে। তাহলে হাতির মাথা, সেই যে হাতিটা মারা গেল সেই হাতিটা কোথায় গেল? হরি বল। এক এক করে তত্ত্ব বেড়ে যাবে, আস্তে আস্তে সাধন করুন। এই বলে সেই সিদ্ধিদাতা গণেশের ডান দিকের দাঁতটা ভাঙা আজও কিন্তু লক্ষ্মী গণেশ সরস্বতী আজকের দুর্গার সন্তান হয়ে আছে। আর সোনার কৈলাস কেন হয়েছে এটা আর বলবো না, আর বছর বলে দেব। এই বলে আজকের আস্তে আস্তে গঙ্গা বেরিয়ে এসে চলেছে। কে আগে চলে? ভগীরথ, পিছে মা গঙ্গে। আগে চলে ভগীরথ, পিছে মা গঙ্গে। আগে চলে ভগীরথ, পিছে মা গঙ্গে। আগে চলে ভগীরথ, পিছে মা গঙ্গে। উলুধ্বনি সংকেত ধ্বনি, আরে উলুধ্বনি সংকেত ধ্বনি করিতে লাগিল। উলুধ্বনি সংকেত ধ্বনি লাগিল। সবাই উলুধ্বনি শঙ্কর ধ্বনি করিতে লাগিল। জয় দাও জয় দাও, সবাই জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, মা গঙ্গার নামে জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে। জয় দাও জয় দাও, হরি 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 বল। জয় দিয়ে মা গঙ্গার নামে জয় দাও জয় দাও, আমার ভগীরথের নামে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। ভগীরথ রাজা কি, মা গঙ্গা কি, জয়। আস্তে আস্তে চলে গেল যেখানে কপিল দেবের কোপানলে 60,000 ছেলে পুড়ে ছাই হয়েছে, যেখানে ডুবতে যাবেন। যেই গঙ্গা গেল মা, সঙ্গে সঙ্গে ছাইয়ের ওপরে যেই পড়লো, সেই স্তূপাকৃতি ছাই গঙ্গার পরশনে তারা জীবিত হলো। জীবিত হয়ে গঙ্গা মাকে স্তব করতে লাগলো। নমো সুরেশ্বরী গঙ্গে, পতিত পাবনী তরঙ্গ তরঙ্গে, নৈমি বিরাসিনী বন্দ্রাস্তাং তব পদ কমলে। হে মা গঙ্গে তুমি করুণাময়ী, নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণ নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধৌ দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বমান সুতাং দেবী তং প্রণমে হরিপ্রিয়ে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম গণ শিবায় নমঃ, ওম তদ্বয়ম, ওম কৃষ্ণ গোবিন্দ বাসুদেবায়, ওম কৃষ্ণ গোবিন্দায়, ওম গঙ্গায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ নমঃ নমঃ। ও মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনে মানুষের সনে, মনের মানুষের সনে মিলন হবে ভক্ত যারে ভগবানের মিলন, ওই নাম মিলন যে আয়ারে হলো প্রেমানন্দে। আরে প্রেমানন্দে সবাই মিলে হরি 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 বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি